जय श्री राम। मकर डूब दिसे एखाने घुरे ले इधर और इधर घुरे ले चलो टुसु चले खेलते जाबो एका साई नदीर कूले टुसुर संगे ते फुले पातिबो ভিড়টা দেখো সেই লেভেলের ভিড় চলো টুসু চলে খেলতে যাবো একা সাই হ্যালো গাইস ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানাই। তো আমাদের সকল পুরুলিয়াবাসীকে জানাই মকর পরবের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা একটা নতুন জায়গা দেখার উদ্দেশ্যে বেরিয়ে গেছি, সেটার নাম হচ্ছে দেউলঘাটা। এর আগেও আমি দেউলঘাটা গেছি, কিন্তু মকরে কোনোদিনও যাই নাই। মকরে এই প্রথম যাচ্ছি দেউলঘাটা। তো কেমন হয়েছে ওইখানে মকর পরব, কেমন টুসুর মেলা লাগিয়েছে আর কেমন টুসু গীত বলছে, আজকে সব কিছু তোমাদেরকে দেখাবো, আমিও দেখবো আর তোমাদেরকেও সাথে দেখাবো। তো ঠিক আছে, চলো আর কথা না বাড়াই, যাওয়া যায়। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের পুরুলিয়ার বিখ্যাত একটা জায়গাতে দেউলঘাটা, যেটা মকর পরবের জন্য আমাদের মেলা লাগে। তো সেই দেউলঘাটা তো পৌঁছে গেছি, আজকে দেখবো আমরা কেমন কি মেলা লাগে। যদি আমরা স্ট্যান্ডে গাড়ি রেখে দিবি। তো ঠিক আছে, চলো আর কথা না বাড়াই, যাওয়া যায়। দেখছো তোমরা দোকানপাট বসে গেছে, আর একটু দূর হলে আমরা নদীটাতে পৌঁছে যাবো। প্রত্যেকে একটু ভিউটা দেখায়নি তোমাদেরকে। দোকানপাট বসেছে, আর ওইদিকে আমাদের দেউলঘাটার যেটা নদী, সেই নদীটা আছে, আর লোকজনের মোটামুটি ভিড় আছে। আর এদিকটা দেখাচ্ছি সবাই মকর ডুব দিছে, এখানে লোকজনের ভালো ভিড় আছে। বন্ধুরা, এদিকে আছে মন্দির যায়। কি আছে এখানে? এটা স্যার আমোট আছে, আপনার গোড়বাটা দিয়ে আছে, মোরব্বা আছে। আচ্ছা, কত কোনটা পিঠা আছে? কত দাম এটা? এটা আপনার 15 টাকা 100, এটা 10 টাকা পিস, এটা 30 টাকা পিস, এটা 10 টাকা পিস। আপনার ঘর এখানে পুরুলিয়াতে? আমাদের দেউলঘাটা দুর্গা প্রাচীন নিদর্শন মন্দিরগুলো আছে, চলো একটু যাই। লোকজন মন্দিরে যায়নি, পূজা দিচ্ছে। আরো মন্দির আছে, তো এদিকে একটু চলে যায়। সব রাজার আমলের মন্দির বলে, লোকজনের ভালো ভিড় আছে, দেখতে পাচ্ছ তোমরা। এগুলা মন্দির গুলো আবার দেউলঘাটা। বাজা বাজাও বাহ, নিচে নদীটা আছে, আর এদিকে জিনিসপত্র দোকানপাট বসে কেমন এটা শুনলো। এটা এই যে এটা আছে না, এটা নিচে দিয়ে যাবে, এটা লিকুইডটা হালকা আছে বলে এদিকে ঘুরাইলে এই ধারে গেছে, এই ধারে ঘুরাইলে এদিকে গেছে। বাহ, কত? 10 টাকা নাকি? ধনুক বিচ্ছে কত তুই জানো? সেটটা কটা দিবি রে? এখন তারা
জয় শ্রীরাম। এখন আমি আছি দেউলঘাটাতে, দেখছো দেউলঘাটার চাপানে গেছে আছি। বন্ধুরা একটা জিনিস দেখে খুবই খারাপ লাগছে, এখন বাজছে ঘড়িতে 12:30। ঠিক আছে, এখন বাজছে ঘড়িতে 12:30, দুপুর দুপুর 12:30। কিন্তু দেউলঘাটাতে এখনো পর্যন্ত একটা টুসুর দেখা মিলল না। ঠিক আছে, সে টুসু টুসু দেখার আশায় আসছিলি। টুসু মকর পরবে হয়েছে, লোকজন আসে সকালে টুসু নিয়ে, যেটাকে চৌদর বলে থাকি আমরা, সেটা আসেনি ভাষায়। কিন্তু দেউলঘাটাতে এইবার কি ব্যাপার জানি নাই। হ্যাঁ, আমি তো লোকের মুখে শুনেছিলাম যে মানে ভালো রকম ভিড় হয় আর ভালো রকম টুসু আসে, টুসু ভাষায় লোকজন পরপর লাইন লাগিয়ে দেয়। কিন্তু এই বছর কি ব্যাপার বলে জানি না। এখন 12:30 বাজছে, 12:30 অব্দি কোনো টুসু দেখতে পারিনি। একটা টুসুর দেখা মিলেছে, তখন যদি একটা টুসু দেখতে নেই, ছোটখাটো একটা টুসু পানিয়েছি দেখা গেলো। আর একটা ছোট আছে, ভাষা আশা করি। কেঁচো নদীতে জল কিরকম স্পিড আছে, ভালো স্রোত আছে জলে। বন্ধুরা একটা টুসু দেখা পাইছি, টুসুটা এখন যারা ভাষা আশা করি। একটা ছোটখাটো টুসু আছে, ওইখানে একটা বড় আছে হালকা। এরা ভিড়টা মোটামুটি আছে, খুব একটা বেশি বলবো তা নয়। ঠিক আছে, আমাদের কাঁসাই নদীতে এর থেকে বহুত বেশি ভিড় হয়, শিমুলিয়ার কাঁসাই নদীতে। তো দেউলঘাটা তো মোটামুটি ভিড় হয়েছে, খুব একটা যে বেশি হয়েছে তা বলবো না। হ্যাঁ, লোকজন আসছে গেছে, সে গাঁওয়ালি মেলা যেরকম লাগে, মকর ডুব দিচ্ছে সবাই। হ্যাঁ, মকর স্নান করছে। আর ওইদিকে আরেকটা টুসু আসছে ওইদিকে। তো বন্ধুরা এখানে যা দেখতে পাচ্ছি, তাদের খুব একটা টুসু যে আসলো তা বলে মনে হচ্ছে না। আসলেও বিকাল দিকে দু একটা আসতে পারে, যেটা লোকাল লোকাল টুসু হয়। কি বলছো প্রশান্ত? কি করবি আর, টুসুর সংস্কৃতিটা মিশে যেত আস্তে আস্তে। টুসু ভাজু এগুলাই তো আমাদের পুরুলিয়ার সংস্কৃতি। টুসু দিতেও তো বলছে না, তো এখন তো একজনকেও দেখতে পারলেন। তারপর এত তো বেশি লোকও দেখা যাচ্ছে না। যা আছে যতটা আছে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেউলঘাটাতে আমি যেটা শুনেছিলি যে ভালো রকমের টুসুর একটা মানে মেলা বসে, বহুত টুসু আছে, বাইরে বাইরে থেকেও আসে, লোকালও আছে, বাইরে বাইরে থেকেও আসে। কিন্তু এই বছর যেটা দেখছি যে টুসু খুব একটা টুসু আসছে বলে মনে হয়েছে না। তো চিড়ির চারা এক দুটাই আসছে, একদম যে যে টুসু যে আসেনি একটা গান করতো বয়স্ক মহিলারা, হ্যাঁ, ওই সবগুলো তো একদমই দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা ওদিক থেকে একটা ভালো রকম টুসু আসছে, বহুক্ষণ পরে একটা ভালো টুসুর দেখা পালি। তো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও দিন করে। এই যে দেখি ওরা কোন দিকে ভাষায় টুসুটা, জলটা কেউ যদি পেয়ে যেতে পারছি না, নাহলে যাইনি আর দেখাচ্ছি, দেখছি যদি যাইলে ভালোই বলে। বন্ধুরা এই যে একটা টুসু দেখতে পাইছি এখনো অব্দি ভালো রকম। ফুলগুলো সব খুলে খুলে আর লিচে দেখো, তারপর টুসুটা ভাষা হবে আশা করি। এখানে একটা ছোট টুসু ভাষা নিয়ে দেখে নদীর জলে বয়ে আসছে। দেখছো টুসুটা ভাষা বাজে আসছে। বাহ,
ঘোষান দিল। মোটামুটি ভিড় ভালো রকমই আছে লোকজনের, দেখছো মেলাটা পুরো সেই লেভেলে লাগিয়েছে, লোকজনের ভিড় আছে ভালো। লোকজনের ভিড়টা দেখতে পাইছো, এদিকে আছে মন্দিরগুলো আর এদিকে আছে নদীটা, এই যে ঘাটটা আছে। ভিড়টা দেখো সেই লেভেলের ভিড়। উপর থেকে ব্রিজের উপর থেকে তোমাদেরকে ভিউটা একটু দেখাচ্ছি, দাঁড়া কেমন ভিউ আছে। দেখছো এখন ঘড়িতে আমাদের বাজছে 2:12 মোটামুটি, সেই সময় ভিডিওটা করছি, ভিড়টা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ছোট নিয়ে আসছে দেখো একটা। যা বুঝতে পারছি মানে যত দুপুর বাড়ছে তত টুসুনি নিয়ে আসছে। আর একটা টুসু আসছে, মানে এবার আসল টুসুর ভিড়টা লাগছে যাদের। ওদিকে আর একটা টুসু আসছে আর গীত বলে বলে আসছে ওরা। যেটা এখন ভাবতেছি টুসুর দেখা মিলছে না, কিন্তু না যত দুপুর বাড়ছে তত আস্তে আস্তে টুসু আসছে। ধরো তোমার দেখাচ্ছি, আর একটা টুসু নিয়ে আসছে, পরপর টুসু আসছে, মানে যা বুঝতে পারছি যত দুপুর হয়েছে যত সন্ধ্যা বাড়বে তত যারা টুসু নিয়ে আসছে আর গীত বলে বলে আসছে। এই দেখো বন্ধুরা, তো আর একটা টুসু আসছে ওদিক দিয়ে দেখো। জাম লাগে গেছে পুরা, আর এদিকে টুসু নিয়ে আসছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের দেউলঘাটার মকর পরব। মকরের পবিত্র স্নান করলো সবাই, যতটা তোমাদের সম্ভব দেখানোর চেষ্টা করলি। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। আর যারা যারা অবশ্যই দেউলঘাট আসছে তারা কমেন্টের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা, সবকিছু তোমাদের মোটামুটি দেখানোর চেষ্টা করবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবে।